Okay, hello everyone. Assalamu alaikum and good evening to all of you. And welcome to Liaquat's Kids English School. This is class for 5 to 6, batch number 2, and I'm your Imam. So let's get started with today's class, which all of you agreed to start with tense. But before starting it, let me know that how far do you know about it? Acha. Now tell me that what do you think tense works with? মানে tense কি নিয়ে কাজ করে? What does tense work? Hmm? Tense কি নিয়ে কাজ করে? সময় Only time? আর কিছু না? work, Word, which is verb. ঠিক আছে, yes. Tense works with verb as well as time. Right? কি হলো? Show হচ্ছে না কেন? So tense works with verb and time. সোজা কথা, tense tenseর মধ্যে verb changes according to different time. দেখো এখানে 3 ধরনের সেন্টেন্স আছে। I eat rice, I ate rice, I will eat rice. সবগুলোতে কি চেঞ্জ হয়েছে? verbs গুলো, তাই না? তাও different time অনুযায়ী, with different timings, which is present, past and future. So always the verb changes according to different times. আমাদের subject এবং object change হয় না। So no change in the subject and object. আর আমাদের present, past, future, we all know that tense are basically 3 types, which is present, past and future. এর মধ্যে প্রেজেন্ট পাস্ট ফিউচারের মধ্যে আবার কি আছে? সাব ক্লাসেস আছে, মানে সাব ক্লাসিফিকেশন অর সাব টাইপস আছে। যেমন আমরা যেটাকে বলে থাকি ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো আমাদের এগুলো হচ্ছে সাব ক্লাসিফিকেশন। তো মিস তোমাদের মূলত ফোকাস করব সাব ক্লাসিফিকেশনস এ। দ্যাট ইজ indefinite, continuous, perfect and perfect continuous. কারণ কি, আমার প্রেজেন্ট ইনডিফিনিটও আছে, পাস্ট ইনডিফিনিটও আছে, ইভেন ফিউচার ইনডিফিনিটও আছে, তাই না? রাইট? সো এখন যদি আমরা যে কোনো ধরনের ইনডিফিনিট টেন্সটাকে লিখতে পারি, বা আমরা যে কোনো সেন্টেন্স দেখে বুঝতে পারি যে এটা ইনডিফিনিট টেন্স, এটা কন্টিনিউয়াস টেন্স, এটা পারফেক্ট টেন্স অথবা এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা ইজিলি টেন্সটাকে আয়ত্ত করতে পারবো। আমরা সব থেকে এই মূল্যবান জিনিস হচ্ছে এই 4টা জিনিস চেনার উপায় মনে রাখবো। কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা চেনার উপায় সবসময় মাথায় রাখবো। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তো আমরা জানি, তাই না? প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ। So today we will go with indefinite tense. আমি সবসময় বলি যে যদি তোমরা ইনডিফিনিট টেন্সকে আয়ত্ত করতে পারো, বাকি সবগুলো টেন্স ইজি। কন্টিনিউয়াস বলো, পারফেক্ট বলো, পারফেক্ট কন্টিনিউয়াস বলো, সবগুলো তোমাদের ইজি হবে। কিন্তু আগে ইনডিফিনিট টেন্সটা খুব ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, এখন দেখো, তোমার যে কোনো সেন্টেন্স দেখে, হোক সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, হোক সেটা পাস্ট ইনডিফিনিট, হোক সেটা ফিউচার ইনডিফিনিট, আমি যে কোনো সেন্টেন্স দেখে কিভাবে বুঝবো
যে এই সেন্টেন্সটা আমার ইনডিফিনিট টেন্সে আছে। যেমন তোমাদেরকে যদি একটা সহজ বাক্য মিস করে থাকি, যেমন আমরা কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনি? ইয়াস ধ্রুবজিৎ, হোয়াট ইজ ইউর আনসার? মিস, আপনি যে এইমাত্র পিকচারটা দেখাইলেন, এটা তো আমার কপিতে সুন্দর মতো লেখা আছে। হ্যাঁ, প্রথমে একদিন করেছিলাম, কিন্তু তখন কেউ অন্যান্য জিনিসগুলো জানতো না, সাবজেক্ট অবজেক্ট ভার্ব এগুলো কেউ কিছু জানতো না, ঠিক আছে? তারপরেই তো মিস আবার কি করলাম, ফার্স্ট থেকে আবার শুরু করলাম, রাইট? ভার্ব শিখালাম, পার্টস অফ স্পিচ শিখালাম, আস্তে আস্তে আমরা গেলাম। তো এটার জন্য, আর আমাদের আরিশ তো অলরেডি এগুলো জানে, তাই না? পার্টস অফ স্পিচ, রাইট? ভার্বস। ইয়েস। গুড, গুড বয়। ঠিক আছে, তাহলে আমাদেরকে ধ্রুবজিৎ বলো তো, আমরা কন্টিনিউয়াস টেন্স দেখলে চিনি কিভাবে? কন্টিনিউয়াস টেন্স টেন্স হচ্ছে, যদি প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি, তাহলে যে জিনিসটা প্রেজেন্টে করা হচ্ছে, এখনো হয় নাই মানে চলতেছে। আই ডোন্ট ওয়ান্ট দ্য ডেফিনেশন বাচ্চা, আমার ডেফিনেশনের দরকার নেই, আই নিড দ্য স্ট্রাকচার আইডেন্টিফিকেশন। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা আমি তো বলিই নাই যে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো, আমি শুধু বলেছি যে শুধু কন্টিনিউয়াস টেন্স চিনবো কিভাবে। চলমান বোঝালে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবো। স্ট্রাকচারে কিভাবে বুঝবো? কেউ তো তোমাকে আর বলবে না যে এটা এরকম। সাবজেক্টের সাথে, সাবজেক্টের পরে ভার্বের সাথে যদি আইএনজি থাকে এবং এম ইজ আর বা এরকম কিছু থাকে, তখন আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে চিনতে পারবো। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এরকম ইনডিফিনিট টেন্সটা বলো তো, ইনডিফিনিট টেন্স আমরা চিনবো কিভাবে? সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইএস থাকলে তাহলে না না আমরা না, নট প্রেজেন্ট। প্রেজেন্ট, আমি প্রেজেন্টের কথা বলিনি, আমি বলছি যে কোনো ইনডিফিনিট টেন্স। সাবজেক্টের পর হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস। না 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 না, তুমি তো প্রেজেন্ট বলছো, আমি প্রেজেন্ট পাস্ট ফিউচার এরকম কোনো কিছু আমি বলিনি, যে কোনো ইনডিফিনিট টেন্স, যে কোনো টেন্সের ইনডিফিনিট ফর্ম। নো আইডিয়া, রাইট? মাহিন, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? নো মিস। ওকে, আচ্ছা, আমরা সবসময় মনে রাখবো যে কোনো ইনডিফিনিট টেন্স, হোক সেটা প্রেজেন্ট, হোক সেটা পাস্ট, হোক সেটা ফিউচার। যেমন দেখো, ফার্স্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, লাবিব রানস ইন দ্য ফিল্ড, লাবিব ran in the field, লাবিব will run in the field, অথবা I am a girl, I have a toy। এগুলোর মধ্যে কি কমন পাচ্ছ সাবজেক্ট অবজেক্ট ছাড়া? কি কমন পেয়েছো? দেখি তো কার মাথায় বুদ্ধি আছে। মেইন ভার্ব। মেইন ভার্ব, মেইন ভার্ব তো সবটাই থাকবে। প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বই মানে মেইন ভার্ব। আচ্ছা, জেনারেলি তোমার যে কোনো ইনডিফিনিট টেন্সে, সাধারণত যে কোনো ইনডিফিনিট টেন্সে তোমার একটাই ভার্ব থাকবে। কি থাকবে? একটাই ভার্ব থাকবে, যে কোনো ইনডিফিনিট টেন্সে একটাই ভার্ব থাকবে। সাধারণত, মোস্টলি নো অক্সিলারিজ, মানে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে তোমার অক্সিলারিজ থাকে না। কি থাকে না? অক্সিলারিজ থাকে না। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। ইনডিফিনিট টেন্সে আমরা নর্মালি জানি যে আমাদের একটাই ভার্ব থাকে, সাধারণত কোনো অক্সিলারিজ থাকে না। বাট যদি ব্যতিক্রম যদি থাকে, তাহলে সেটা কিভাবে হবে? তাহলে সেটা
দুইটা জিনিসে থাকবে, না হয় তোমার সেন্টেন্সটা মডেল অক্সিলারি দিয়ে করতে হবে, না হয় সেন্টেন্সটা টু ডু ভার্ব প্লাস মেইন ভার্ব দিয়ে করতে হবে। কয়টা উপায়? ব্যতিক্রম যদি আমার সেন্টেন্সে আমি অক্সিলারি ভার্ব ইউজ করি ইনডিফিনিট টেন্সে, তাহলে সেটা দুইটা ফর্মে ইউজ করতে হবে। হয়তো মডেল অক্সিলারি দিয়ে ইউজ করতে হবে, না হয় টু ডু ভার্বটা ইউজ করতে হবে। যেমন আই ক্যান অর উইল ডু ইট, অথবা লাবিব ডাজেন্ট রান। দেখো ডাজেন্ট ইজ এ টু ডু ভার্ব এন্ড ক্যান আর উইল হচ্ছে মডেল অক্সিলারি। কথাটা এবার ক্লিয়ার? বুঝতে পেরেছি? তার মানে আমার ইনডিফিনিট টেন্সের মূল শর্ত কি? যে আমার সেন্টেন্সে একটাই ভার্ব থাকবে, অক্সিলারি থাকবে না। যদি আমি অক্সিলারি বসাই, যদি আমার অক্সিলারি ভার্ব ইউজ করতে হয়, তাহলে হয় সেটা আমি মডেল অক্সিলারি ইউজ করব, না হয় সেটা টু ডু ভার্ব ইউজ করব। ঠিক আছে? আর একটা কথা জিনিস হচ্ছে, নো প্রাইমারি অক্সিলারিজ আর ইউজড, মানে তুমি ভার্ব টু বি এবং ভার্ব টু হ্যাভ ইনডিফিনিট টেন্সে ইউজ করা যাবে না। টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব ইনডিফিনিট টেন্সে ইউজ করা যাবে না। মাহিন এবং আরিশ, তুমি কি কথাটা বুঝেছো? ইয়েস মিস। আচ্ছা আরিশ, না মাহিন, মাহিন মিসকে বলো যে মিস এতক্ষণ যা যা বললাম তুমি নিজে কি বুঝলে? হোয়াট এভার ইউ আন্ডারস্ট্যান্ড জাস্ট সে। মানে এরকম না যে তোমাকে একদম সংজ্ঞা ভাবে বলতে হবে না, তুমি নিজে যা বুঝেছো সেটাই বলো। মাহিন তোমার। মিস আমি বুঝেছি টেন্স কি, টেন্স কিভাবে ইউজ হয়। না না না, না না সেটা বলিনি বাচ্চা। বলেছি ইনডিফিনিট টেন্স নিয়ে তুমি কি বুঝেছো। ইনডিফিনিট টেন্স যেমন টেন্সে একটাই ভার্ব থাকে, কোনো হুম। ইন্ডিভিজুয়াল বা দুইটা ভার্ব থাকে না, আর এটা ওকে। মেইনলি একটু ছোট হয়। আমি সেটা বুঝেছি। কি হয়? ছোট হয়? কি ছোট হয়? সেন্টেন্স ছোট হয়? ইয়েস মিস। নো, সেন্টেন্স ছোট হবে এরকম কোনো কিছু না। আমি এখন যদি বলি আই অ্যাম আ গার্ল উইথ ব্ল্যাক আইজ ওয়ারিং হিজাব টেকিং ইয়োর ক্লাস, এটা স্টিল তোমার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। I am a girl with black eyes, green hijab, taking the classes. এটা স্টিল ইনডিফিনিট টেন্স। মিস ব্ল্যাক আইস বুঝলাম না, আপনার ব্ল্যাক আইস কোথায়? ব্ল্যাক হচ্ছে তোমার পিপলটা ব্ল্যাক, দ্যাটস ওয়াই মাই ব্ল্যাক আইজ। চোখের মনি? ইয়েস। ওকে, সো আমাদের ছোট বড় বলে কোনো কথা নেই। আরিশ, ক্যান ইউ এক্সপ্লেইন হোয়াট ডিড ইউ লার্ন? আরিশ বলো। মিস আই আন্ডারস্ট্যান্ড, মানে ইয়ার টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ভ না একটা না না, আমি থাকে। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলেছি, একবার উল্লেখ করেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা। না মানে টেন্সের ইনডিফিনিটে আর মেইন ভার্ব অথবা তোমার কথা প্রিন্সিপাল আমি ভার্ব। কিছু বুঝি না। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট না, ইনডিফিনিট টেন্সে ভার্ব একটা থাকে, আর ওয়ান ভার্ব থাকে, আর কোনো অক্সিলারি থাকে না।
আর যদি এক্সপেকশন থাকে তাহলে মডেল এক্সেপশন না, অক্সিলারি ভার্ব এক্সেপশন হয় মানে ব্যতিক্রম অথবা টু থাকে। ডু ভার্ব দিয়ে হ্যাঁ, ব্যতিক্রম থাকলে মডেল হুম। অক্সিলারি ভার্ব হয় অথবা টু ডু ভার্ব যোগ করে মেইন ভার্ব দিয়ে টেন্সটি সম্পূর্ণ করতে হয়। এক্সাম্পল, আই ক্যান, উইল ডু, ইট, এগুলা। ইয়েস, থ্যাংক ইউ, ভেরি গুড। তানিশা ক্যামেরা আসো। এটার কথা আমার এইটা মনে রাখতে হবে, হোক সে প্রেজেন্ট, হোক সে পাস্ট, হোক সে ফিউচার ইনডিফিনিট। ইনডিফিনিট মানেই তোমার একটা ভার্ব থাকবে, অক্সিলারিজ থাকবে না। যদি অক্সিলারিজ ইউজ করো তাহলে আমার টু ডু ভার্ব অথবা মডেল অক্সিলারি দিয়ে ইউজ করতে হবে। টু বি এবং টু হ্যাভ ভার্ব ইউজ করা যাবে না ইনডিফিনিট টেন্সে। ক্লিয়ার? আচ্ছা, ধ্রুবজিৎ মহাজন তো করেছে, লিখেছে। তোমরা সবাই এটা একটু লিখবে নাকি বাসায় লিখবে, কি করতে চাও বলো? মিস বুঝাই দিয়েছেন যখন আর লেখার দরকার আছে। No. What do you want to do? Arish Mahir? আমার কাছে স্ক্রিনশট তোলা আছে। No, screenshot, it's not that fact. or তোমরা ফাইল পেয়ে যাবে। আচ্ছা ঠিক আমি আছে, আমি বুঝছি ঠিক আছে, আমি এগিয়ে যাই, তাহলেই হবে। আজকে আমরা শুরু করি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আজকে কি পুরো ইনডিফিনিট শেষ করব নাকি শুধু প্রেজেন্ট পাস্ট করাবো, কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট মিস পুরাটাই। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট সব, নাকি শুধু প্রেজেন্ট ইনডিফিনিট? সব। সব। সব আজকে বুঝে ফেলবে। আচ্ছা। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটটাই করি। হুম। মিস সবগুলাই করান। সবগুলোই করবো। আমি সবকিছু তাড়াতাড়ি শেষ করতে চাই। কেন? তাড়াতাড়ি শেষ করে কি হবে বলো? যত তাড়াতাড়ি কাজ শেষ করব তত তাড়াতাড়ি আরাম পাবো। আবার? ফিউচারের কাজ আল্লাহ। করে ফেললে ফিউচারের কাজ করে ফেললে পরে ফিউচারে আর আর সমস্যা ফিউচারে সমস্যা হবে না? আচ্ছা। তোমাদের কাজে লাগবে পজিটিভ নেগেটিভ সেন্টেন্সেস, ঠিক আছে? ওকে, ফার্স্ট ওয়ান, প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা কিসের জন্য ইউজ করি? উই ইউজ ইট ফর হ্যাবিটস, টাস্ক এন্ড রুটিনস। সেটা কি? We use present simple to talk about daily routines, habits, অভ্যাস, যে কোনো ধরনের অভ্যাস, অথবা জেনারেল ট্রুথস অর ফ্যাক্টস এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর এখানে হচ্ছে আমাদের একটা মনে রাখতে হয়, যেহেতু আমরা নর্মালি জানি যে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে সেন্টেন্সটা মেক করতে হয়, সো সেম, আমরা যদি পজিটিভ সেন্টেন্স লিখি প্রেজেন্ট সিম্পলে আমাদের হবে সাবজেক্ট বেস ভার্ব এন্ড অবজেক্ট, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? আরেকটা হয় যে সাবজেক্ট ভার্বের সাথে এস অর ইএস। কেউ বলতে পারবে হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? তানিশা বলো তো, এখানে এস ইএস এর কি কাজ? সিঙ্গুলার প্লুরাল বোঝানোর জন্য। হ্যাঁ, এই যে তানিশা বলো, তানিশা। A word beginning with a consonant. Begin with a consonant. Miss, can I say? Yes, can I say? Okay, ধ্রুবজিৎ বলো। Yes বা yes তখন ইউজ করা হয় যখন হি সি ইট হয়।
এখন আমি ধরো ধ্রুবজিৎ দিয়ে সেন্টেন্স লিখবো, তাহলে মিস, এটা থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস যোগ হয়। yes, শুধু এস ই এস না, আই এস ও যোগ হয়, ঠিক আছে। তো আমাদের কি, সোজা কথা, সিঙ্গুলার প্লুরাল বোঝানোর জন্য না, সাবজেক্ট যদি আমার থার্ড পারসন সিঙ্গুলার হয়, কি সাবজেক্ট যদি আমার থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে আমি ভার্বের সাথে এস ই এস আই এস যোগ করব। কথাটা ক্লিয়ার? সো এটা হচ্ছে তোমার পজিটিভ সেন্টেন্স। আমরা তো অলরেডি পজিটিভ সেন্টেন্স কিভাবে করে আমি শিখিয়ে দিয়েছি, রাইট? আমরা এক্সারসাইজও করেছি যে একটা হা বোধক বাক্য, না বোধক বাক্য, প্রশ্নবোধক, এই যে এখন তোমাদের টেন্স করতে সেটা প্রয়োজন হবে, ঠিক আছে। আর নেগেটিভ ফর্ম, নেগেটিভ ফর্মে কি দেখো, ডোন্ট আর সাবজেক্টের সাথে ডোন্ট, ডাজন্ট এন্ড হচ্ছে তোমার মেইন ভার্ব এবং অবজেক্টটা ব্যবহৃত হয়। কেন? আচ্ছা বলো তো, এখানে ডোন্ট ডাজন্ট কেন হবে? দেখি তো কার মাথায় বুদ্ধি আসে, কেন এখানে ডোন্ট ডাজন্ট ইউজ হবে? আই আই ইউ উই দে না এগুলাকে না নেগেটিভ বোঝানোর জন্য ডোন্ট ব্যবহার করা হয়েছে। আর না না বাচ্চা, নো 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 নো, আই এম নট আস্কিং দ্যাট। আমি তো এখানে আই এম নট ও দিতে পারতাম, আই এম নট ডুইং, am is আর কেন দেইনি, বা ওয়াজ ওয়ার কেন দেইনি, বা হ্যাভ কেন দেইনি, আমার ডু বা ডাজই কেন দিব আমি শুধু, ডু কারণ ডাজই কেন দিব? কারণ প্রাইমারি অক্সিলারিজ ব্যবহার করা যায় না, শুধু মডেল অক্সিলারিজ। ইয়াস, গুড বয়, ইয়াস ধ্রুবজি, ইয়াস। কারণ আমরা জানি ইনডিফিনিট টেন্সে কি কোনো টু বি ভার্ব বা টু হ্যাভ ভার্ব ইউজ করা যায় না। আর আমার নেগেটিভ সেন্টেন্স নট যদি আমি লিখি, নট দিয়ে যদি কোনো বাক্য লিখি, এর আগে আমাকে অবশ্যই অক্সিলারি ভার্ব দিতে হয়, তাই না? আমি কখনো লিখতে পারবো আই নট প্লে ফুটবল, লিখতে পারবো না। তো যেহেতু এখানে আমার অক্সিলারি ভার্ব নেই, তাহলে সেই জায়গাটা আমরা পূরণ করে দিবে কি, ডোন্ট এবং ডাজন্ট ডু, যেটা আমি এর আগেও তোমাদের বুঝিয়েছি। তো সেম জিনিস। আর কোয়েশ্চেন বানালে আমরা কিভাবে করব বলো তো? কোয়েশ্চেন বানালে কি হবে? মাহিন, আই আই ডোন্ট প্লে, এটাকে কোয়েশ্চেন বানাও দেখি তো। মাহিন, ডোন্ট আই প্লে ফুটবল। ইয়াস, ডোন্ট আই প্লে ফুটবল, তাই না? আমরা এটা কিন্তু করেছি আমাদের। মিস, হ্যাঁ এখানে তো আইকে আইকে নিজেকে তো প্রশ্ন করা যায় না। হ্যাঁ, ডোন্ট ইউ প্লে ফুটবল মানে আমি এটাকে জাস্ট নর্মালি বলেছি যে তুমি নর্মালি আহ, কিভাবে করবা। আদারওয়াইজ ইউ হ্যাভ টু কোয়েশ্চেন উইথ ইউ, ডোন্ট ইউ প্লে ফুটবল, দ্যাটস দ্য কোয়েশ্চেন। এখানে নিজেকে কখনো তো কোয়েশ্চেন করা যায় না। ইয়েস। শুনতে এমন লাগে মনে হচ্ছে আমার মেমোরি লস হয়ে গেছে। আল্লাহ। আচ্ছা, না এটা জাস্ট নর্মালি তোমার কোয়েশ্চেন প্যাটার্নটা কি হবে সেটা আর কি জিজ্ঞেস করেছি। তা থ্যাংকস আরিশ ফর পয়েন্টিং আউট দ্য নোট, ভেরি নাইস। ঠিক আছে, so আমরা ডোন্ট বা ডাজেন্ট দিয়ে, আর কোয়েশ্চেনটা আমরা কি করব, ভার্বস গুলো আমরা আগে নিয়ে আসবো, দ্যাটস অল। আচ্ছা, এখন আমরা একটু স্পেলিং চেঞ্জেস দেখে নেই, যেটা হচ্ছে আমরা নর্মালি অ্যাড অ্যাস উইথ মোস্ট ভার্বস, কিন্তু ইএস কখন কখন ইউজ করব, যখন আমার ভার্বের শেষে এস এইচ সি এইচ এক্স এস ও থাকবে, তখন আমি ভার্বটার সাথে ইএস যোগ করব। আর যখন আমার ভার্বের শেষে ওয়াই থাকবে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট থাকবে, তখন আমি আইএস যোগ করব। আর ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, তাহলে আমি দিব হচ্ছে শুধু এস। মিস এক্স দিয়ে একটা ওয়ার্ড মনে পড়লো। বলো। uh, he just need to make only 2 6s to win this cricket match. ভার্ব তোমার ইয়েতে থাকা লাগবে, তো বেবি ভার্ব এক্স এ থাকা লাগবে।
ভার্বের শেষের অক্ষর এক্স থাকা লাগবে, কিন্তু তুমি তো হি মেক বলেছো। কোথায়? এখানে তো এক্স নাই। He needs only 2 6s to win this match. হি He needs only 2 6s to make win this match. সেম ভুল ধ্রুবজিৎ, এখানে তোমার নিডস হচ্ছে ভার্ব। তোমার ভার্বটা ইয়েতে হওয়া লাগবে, এক্স এ হওয়া লাগবে। পাচ্ছ না এরকম ভার্ব? কেমন? টেল মি। মিক্স, মিক্স, মিক্স হয় না? MIX, মিক্স। মিক্স মানে কি? মেশানো। দিস ইজ ভার্ব, এক্স আছে, সো ইএস হয়ে যাবে। বুঝেছো? ভার্বের সাথে, নট নাউন। ওকে, আচ্ছা। আর প্রেজেন্ট সিম্পলে কিছু টাইম এক্সপ্রেশনস মনে রাখতে হবে, যে এই ওয়ার্ড গুলো থাকলে সাধারণত আমরা প্রেজেন্ট সিম্পলেই সেন্টেন্সটা লিখি। ঠিক আছে? সেগুলো কি কি? এভরিডে, এভরি উইক, মানে এভরিডে কোনো টাইম ওয়ার্ড থাকলে, on Mondays, in the morning, at the weekend, always, usually, often, sometimes, never. এই ওয়ার্ডস গুলো থাকলে আমরা সাধারণত সেন্টেন্সটা প্রেজেন্ট সিম্পলে লিখে থাকি। Am I clear to all of you? মিস, এখন কি আপনি কোনো টেস্ট নেবেন? হুম, মোটামুটি নিতেও পারি। ঠিক আছে, তাহলে এটা কি তোমরা বুঝেছো? প্রেজেন্ট সিম্পল নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, তোমরা সবাই একটা কাজ করো, সবাই টাইম এক্সপ্রেশনসটা একটু লেখো, তারপর বলছি মিস কি করতে হবে। টাইম এক্সপ্রেশনস গুলো লিখো। মিস, এগুলা কি শুধু প্রেজেন্ট সিম্পলের জন্য? হ্যাঁ বাচ্চা। হুম, মিস, মাই রাইটিং ইজ ডান। Miss, I have সবার ডান? তানিশা, আরিশ? Yes, miss.
Yes, আমি জানি না কেমন একটা লাগতেছে, মনে হচ্ছে একটা একটা পরীক্ষা আচ্ছা, এখন এই সকল জিনিসগুলো যদি আমি পাস্টে করি তাহলে কি হতে পারে বলো তো? পাস্ট পাস্ট টেন্স, কন্টিনিউয়াস পাস্ট টেন্স, না নো নো নো, past indefinite। সিম্পল পাস্ট বেবি, সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট হলে কি হবে? ধরো আই গেট আপ আর্লি এভরি ডে, এটা তো প্রেজেন্টে আছে। ধরো এই সেন্টেন্সটাই তুমি পাস্টে করবা, তাহলে তুমি কি লিখবা? I will get up early every day. নো 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 তানিশা, I got up early every day. কিভাবে তাহলে এভরিডে, তাহলে কিভাবে হলো? না, তুমি বলছো yesterday. গট আপ। I got না I got up early yesterday। ইয়েস, সোজা কথা আমারটা আমরা ঠিক কি বলেছিলাম, আমার ভার্ব চেঞ্জ হবে তাই না? প্রেজেন্ট হলে আমি আছে। ভার্ব গুলো সব পাস্ট প্রেজেন্টে দিয়ে দিব। আমার পাস্টে কোনো কিছু লিখলে মানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট দিয়ে যাই লেখো, তোমার ভার্বটা পাস্টে লিখতে হবে। আর ফিউচার হলে কিভাবে লিখতে হবে বলো তো? ফিউচারের সিম্বল কি? ফিউচারের সিম্বল কি বলো তো? I will get up early uh, from tomorrow। Yes, ঠিক আছে, সোজা কথা। আচ্ছা, এগুলো আমি পরে, এখন আমি বুঝিয়ে দিচ্ছি, জাস্ট আমরা মনে রাখবো যে পাস্ট ইনডিফিনিট মানে সবগুলো ভার্ব আমি পাস্টে দিয়ে দিব। কিসে দিয়ে দিব? past ভার্ব গুলো পাস্টে দিয়ে দিব, ইয়েস। ওকে, so this is when we talk about our past. I played, I did not play, did I play, সোজা কথা হচ্ছে ভার্ব গুলো আমি পাস্টে দিয়ে দিব। ঠিক আছে, আর কিচ্ছু চেঞ্জ হবে না, ভার্ব গুলো আমি পাস্টে দিয়ে দিব। এখানে তো ডিড আই প্লে হবে না, এখানে তো ডিড ইউ প্লে হবে। নো, এখানে এখানে এক্স্যাক্টলি এইটা, নো নো নো, এখানে এক্স্যাক্টলি এই সেন্টেন্সটা তোমার করেছে, নট, দে আর নট গোয়িং সেন্টেন্স ওয়াইজ। ঠিক আছে, মানে কোয়েশ্চেন প্যাটার্ন ওয়াইজ যায়নি, এখানে তোমার নর্মাল টেন্স ওয়াইজ দিয়েছে। ঠিক আছে, যে কিভাবে হতো। ওকে, সো আর স্পেলিং রুলস গুলো আমরা একটু দেখে নেই। এই যে আমরা জানি যে ভার্ব গুলো পাস্টে করতে হয়, তাহলে মোস্টলি আমরা কি করি, ভার্বের সাথে ইডি করলে প্লে, প্লেড হয়ে যায় পাস্ট। আবার দেখো যে ভার্ব গুলো লাস্টে ই আছে শুধু ডি যোগ করলেই হয়ে যাচ্ছে। লাইক আছে, পাস্ট করার জন্য আমি কি করছি, ডি যোগ করে দিচ্ছি। আমার ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমি কি করছি, ওয়াইটা উঠিয়ে আইইডি করছি। ঠিক আছে, স্টাডি, স্টাডিড, এখানে ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, আমি স্টাডিড বানিয়ে দিচ্ছি। আবার শর্ট ভার্ব মানে ওয়ান সিলেবল ওয়ার্ড, সিভিসি মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট যদি হয়, যেমন স্টপ হয়ে যাবে ডাবল পিইডি, মানে লাস্টের অক্ষরটাকে তোমার ডাবল করতে হবে। কোনটা? সিভিসি মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট সাউন্ড যদি হয়, যেমন স্টপের প্রথমটা কি, স্ট, স্ট, স্টটা হচ্ছে তোমার কনসোনেন্ট, দেন ওটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, আর টিটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। তো সেই অনুযায়ী আমার ডাবল করে ফেলতে হবে। ওকে, আর আমার এখানে আমার কি আরেকটা জিনিস আছে, টাইম এক্সপ্রেশনস গুলো দেখি, তোমাকে ইউজ করতে হবে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক মানে লাস্ট দিয়ে টাইম, অথবা আগো, ইন দ্য পাস্ট, প্রিভিয়াস ডে। কি আমরা ইউজ করব? প্রিভিয়াস ডে। তো এগুলো আমরা মাথায় রাখবো। ঠিক আছে, সবার কি এটা ক্লিয়ার? ডু ডাস এর জায়গায় আমার ডিড বসে যাবে। Am I clear to all of you or not?
Yes, Miss. Okay. All right. এখান থেকে তোমাদের কিছু লিখতে হবে। আই থিংক সো ইটস ফাইন। আচ্ছা, এবার মিস যাচ্ছি একটু ফিউচারে। ওকে, ফিউচার সিম্পল হলে আমরা কিভাবে লিখবো? সো ফিউচার সিম্পল হচ্ছে তোমার use it to talk about decisions made at the moment, মানে এই মুহূর্তে তুমি ভবিষ্যতে কোনো কিছু, যেমন আই উইল আনসার দ্য ডোর, তুমি দরজা কিন্তু খুলো নাই, বাট এই মুহূর্তে ডিসিশন নিয়েছো যে তুমি দরজা খুলবে, ঠিক আছে? তো তখন সব থেকে মজার বিষয় কি জানো, ফিউচারে হচ্ছে তোমার বাংলায় ব বেশ কথাগুলো থাকে, যেমন ব বে বেন, খাবা, খাবে, খাবেন, খাবো, মানে ব কথাটা থাকে। কি কথাটা থাকে? ব শব্দটা মানে ব সাউন্ডটা থাকে। আমি খাবো, তুমি খাবে, আপনি খাবেন, তুই খা, এরকম টাইপের। ঠিক আছে, আমরা তো সাধারণত এভাবে বলি না। তা যাই হোক, বে ব বেন থাকবে। ঠিক আছে, বুঝাতে পেরেছি? তাহলে আমার বে ব বেন থাকলে আমরা কি কি করব? সব সময় শ্যাল বা উইল, ফিউচার লেখার যে কোনো ফিউচার টেন্স লেখো, অবশ্যই তোমাকে সেন্টেন্সে শ্যাল বা উইল কথা দিতে হবে। আরিশ, ধ্রুবজিৎ, দুজন ক্যামেরা আসো, দুজন ক্যামেরার বাহিরে কি করছো? ঠিক আছে, ফিউচার মানে আমার সেন্টেন্স কিসে লিখতে হবে? শ্যাল অথবা উইলে। ঠিক আছে, তাহলে আমার সেন্টেন্সটা কিভাবে গঠন হবে? সাবজেক্ট শ্যাল অথবা উইল, আর সব সময় মাথায় রাখবো বেস ফর্ম অফ দ্য ভার্ব। শ্যাল উইল এর পরে সবসময় আমার বেস ফর্মটা থাকবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা এটা লেখো, যেহেতু উইলটা একটু ডিফারেন্ট, উইলটা লেখো। প্রেডিকশনস, প্রেডিকশনস মানে হচ্ছে তোমার কি করতে হবে, যে ধরো তুমি কারো কোনো কিছু আহ ভাবলা বা ভেবে নিলা যে এরকম হতে পারে, ইট উইল রেইন টুমরো, তুমি ভেবে নিয়েছো। প্রমিসেস, ফিউচার ফ্যাক্টস। ঠিক আছে, এই চারটা জিনিসে আমরা ফিউচার কথাটা ব্যবহার করে থাকি। তো সবাই এই কথাটা লিখো, ফিউচার এই চারটা জিনিসে ব্যবহার হয়। প্লাস আমার ফিউচার মানে শ্যাল উইল কথা থাকতে হবে, অ্যান্ড শ্যাল উইল এর পরে সবসময় আমার বেস ফর্ম অফ দ্য ভার্ব দিতে হবে।
ও আচ্ছা, মিস নিউটা থেকে কথা বলেছি। আচ্ছা, টাইম এক্সপ্রেশনস গুলো লেখো, সমস্যা নেই। Miss, I have done. Miss, I have finished my writing. ঠিক আছে। আচ্ছা, আজকে তো টেন্স নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম। সো একটা কাজ করি, নেক্সট ক্লাসের জন্য তোমাদেরকে একটা বাড়ি কাজ দিয়ে দিই, কি বলো? দিব? ওকে, মিস দেখাচ্ছি তোমাদের কি বাড়ির কাজ, which is this one. Uh, okay, here you can see a chart. So you have to make a chart with different example. এই এক্সাম্পল দিয়ে মেক করা যাবে না, ডিফারেন্ট এক্সাম্পল দিবা। কি দিবা? ডিফারেন্ট এক্সাম্পল। এক্সাম্পল উইথ, ওকে, প্লাস দিয়ে দে, প্লাস টাইম এক্সপ্রেশন। মানে তোমার সেন্টেন্সের টাইম এক্সপ্রেশন থাকতে হবে এবং ডিফারেন্ট এক্সাম্পল হবে। কি বলছি বুঝেছো? যেমন আমি যদি একটা নর্মাল সেন্টেন্স যেমন বলি, আই গেট আপ আর্লি এভরিডে, তো আমার কি হচ্ছে, একটা ডিফারেন্ট এক্সাম্পল হলো এবং এভরিডে টাইম এক্সপ্রেশন আছে। কথাটা আমার ক্লিয়ার? বুঝতে পেরেছো? ইয়েস অর নো? ইয়েস অর নো? Yes, miss. ওকে, এই চার্টটা তোমরা একটু 2 মিনিটস দেখো, কোনো প্রশ্ন থাকলে ইউ ক্যান আস্ক মি। ওকে, just see this chart and tell me if you have any sort of question. Yes. Yes? I eat vegetable regularly এরকম দিলে হবে? আচ্ছা, তুমি অ্যাফার্মেটিভে, এখানে প্রেজেন্টে। 8 বলছো, আবার রেগুলারলি বলছো। আমরা কি শিখেছি? এভরিডে ফ্যাক্টস, এটা রেগুলারলি মানে কি, তোমার রুটিন, তাই না? তো রুটিনে কি কখনো আমরা পাস্ট সিম্পল ইউজ করতে পারি? নো। তুমি লিখতে পারবা আই ইট রাইস রেগুলারলি। হ্যালো? ওকে, আরিশের মনে হয় প্রবলেম দিয়েছে। আরিশ, তুমি বলছো রেগুলারলি, রেগুলারলি মানে তো তোমার এটা রুটিন। কোনো কিছু রুটিন বেসড হলে কি তুমি পাস্টে ইউজ করতে পারবা? পাস্ট ফর্ম ইউজ করতে পারবা? আমি ইট বলছি, আমি এইট বলি নাই। ও আচ্ছা, আই ইট, হ্যাঁ, ইয়েস করতে পারবা, ইয়েস অফ কোর্স। ওকে।
এটা 2 মিনিটস দেখো, যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে মিসকে বলো। স্ক্রিনশট তোলা আছে, স্ক্রিনশট তোলা আছে। কি বললো মিস? মিস এই চার্টটা কি করতে হবে? দেখো দেখো কোনো প্রবলেম আছে কিনা দেখো। আরে লিখতে বলিনি বাচ্চা, দেখতে বলেছি কোনো প্রবলেম আছে কিনা। তোমরা এই চার্টটা বুঝতে পেরেছো কিনা, কারণ নেক্সট ক্লাস তোমাদেরকে এরকম একটা চার্ট বানিয়ে আনতে হবে। মিস কোনো প্রবলেম নাই। সবার ওকে? ঠিক আছে তাহলে। তাহলে এরকম একটা চার্ট সুন্দর করে নেক্সট ক্লাসে বানিয়ে নিয়ে আসবা, কারেক্ট? এটা সুন্দর করে পড়বা। কি বলছি বুঝেছো? আজকে যা যা দিয়েছি এটা সুন্দর করে রিভিশন করবা। রিভিশন করে ওই চার্টটা একটা রেডি করবা। Am I clear to all of you? Yes, miss. Okay. So that's all for today. See you in the next class. Till then, stay safe and healthy.